কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর সন্ধ্যের পর থেকে না আমার শরীরটা কেমন যেন লাগছে, মানে ঠিক লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমের দরকার। তা যাই হোক, হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো বসে বসে পড়ছিলাম, বেশ ভালো লাগছিল। তা আমি সন্ধ্যেবেলা মুড়ি মাখার একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে রূপক মুড়ি মাখছে। আর সেখানে তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো যে রূপকদার মতন হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, রূপকদা খুব ভালো মানুষ, তোমাদের ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো লাগে, তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে ভীষণ ভালো লাগে। তাই এরকম অনেক কমেন্ট করেছো। সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, সত্যিই তাই, এরকম ভাগ্য করেই হাজব্যান্ড পাওয়া যায়। আর সত্যিই রূপক ভীষণ কেয়ারিং, মানে আমার বিষয়ে ভীষণ কেয়ারিং। মানে এমনও দিন গেছে যে ধরো আমার সম্বন্ধে কেউ ছোটোখাটো কেউ কিছু বললে ওর খুব খারাপ লাগে। তা সেই জায়গাটা ও রাগ করে, এ করে। তা আমি তখন ওকে বোঝাই যে এত রাগ করলে চলবে, যার যার মতামত সেগুলো তো সবাই জানায়, তা তুমি এত রাগ করো কেন, ওটা এমনি নর্মালি বলেছে। এরকমভাবে ও এরকম ধরনের কেয়ারিং। তা এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, 10:30 প্রায়। আর আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে, কি রাত্রে আমাকে রূপক বললো তোমার শরীরটা যেহেতু ভালো লাগছে না, তাহলে তোমাকে আজকে রান্নাবান্না করতে হবে না, সকালেও সেইভাবে রান্নাবান্না করোনি, আজকে পুরো দিনটা রেস্টই করো। কিন্তু রেস্ট করো বলে তো আর রেস্ট হয় না, ঘরে তো রান্না ছাড়াও অনেক কাজ থাকে, সেগুলো তো করতে হয়। তা সেগুলো করেছিও। তা সন্ধ্যের পর থেকে আমাকে আর কিছু করতে দেয়নি। তা বাবা আর ছেলে যেহেতু মুড়ি চপ এগুলো খেয়েছে, আর একটা বেগুনি এখনও পড়ে রয়েছে, ওই বেগুনিটা কেউই খায়নি, ওটা ফেলা নিয়েই গেল। তা আমি ওকে বললাম তুমি এতগুলো বেগুনি আনতে গেলে কেন? বলে বুঝতে পারিনি, ভেবেছিলাম সবাই খাবে। তা আমি রেখে দিই, আমি বলেছিলাম রেখে দিই, কালকে গরম করে খেয়ে নেবো। বলছে না, ওই 10 টাকার বেগুনি বাঁচাতে গিয়ে 10,000 টাকা ডাক্তারের খরচ আমি দিতে পারবো না, কোনো খাওয়ার দরকার নেই, ওটা ফেলেই দাও। তা যাই হোক, তা ওদেরও সেইভাবে খিদে ছিল না। তা ছেলে বলল যে আমি খাবোই না। তা রূপক তখন বললো খাবি না কেন, রাত্রিটা সারা রাত্রিটা রয়েছে, মাঝরাতে যদি খিদে পেয়ে যায় তখন কি করবি? বলছে ঠিক আছে তাহলে যেটা আনবে সেটাই। তা ও রুটির দোকান ঘুরে দেখেছে, আজকে রুটির দোকান বেশিরভাগ রুটির দোকানই বন্ধ। তা বললো যে তাহলে দুটো এগরোলই নিয়ে যাই। তা দুটো এগরোলই নিয়ে এসছে, ওরা বাবা ছেলে দুজনে খেয়ে নিয়েছে। আর আমার সত্যি কথা আজকে আর কিছু খেতে ভালো লাগছে না, খুব খিদে পেলে 2-4টে বিস্কুট খাবো আর জল খেয়ে শুয়ে পড়বো। তা এখনও পর্যন্ত খিদে পাইনি। তা এইটাই ছিল মেন বলার, যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। আর কি বলবো, এইভাবে পাশে থেকো, সাথে থেকো। চলো, গুড নাইট।